তীব্র গরমে বাড়ির কাজকর্ম সেরে বাইরে কাজের জন্য ছুটতে হয়, এক ফোঁটাও শান্তি নেই। কেন বললাম, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি, তার টাইম কলের জল চলে এসেছে, তখন জলগুলো ঝটপট ছেড়ে নেবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিসা ব্লগ। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে। আর চলো ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি। আজকে ভিডিও স্টার্ট হয়ে গেল। তো ঝটপট জলগুলো ভরে নিই, নাহলে কিন্তু জল চলে যাবে, বাস তখন আর জল পাবো না। ঘুম থেকে উঠেই দেখি তীব্র গরম আর সহ্য করা যাচ্ছে না, এত কড়া রৌদ্র উঠেছে, গায়ে প্রচুর তাপ লাগছে জানো তো। তো এইভাবে চুপচাপ বসে থাকলে তো চলবে না, বাড়ির বাইরেও যেতে হবে। তাই কিন্তু যতই গরম লাগুক না কেন, যত অসুবিধাই হোক না কেন, কিন্তু আমাকে সময়ের মধ্যে কাজ কমপ্লিট করে বাড়ির বাইরে বেরোতে হবে। তাই জল চলে এসে জলটাও কিন্তু ঠিক সময়েই ভরতে হয়, নইলে পরে জল পাবো না। তাই জলটাও ভরে নিচ্ছি, আর অনেক বোতল ভরতে হয় জানো তো। ট্যাঙ্কি রয়েছে, তবুও আমরা বোতলে ভরে নিই। আর ট্যাঙ্কি জলটা স্নান টান আরও নানা কাজে আমরা ব্যবহার করি। আর চাপা কলও রয়েছে, জলের এমনি কষ্ট নেই, তবুও টাইম করে আমরা জলগুলো বোতলের মধ্যে ভরে নিই। যাই হোক, আর আজকের ট্রপিক যেটা বলেছিলাম, তীব্র গরম। হ্যাঁ, সত্যি আজকে সূর্যি মামা মাথার উপরে এত কিরণ দিচ্ছে যে সহ্য করা যাচ্ছে না। সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো দেখতে থাকো, কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু শেষে কমেন্টে জানাবে। আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা, কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমার কোনো লাভ হবে না। যতই গরম থাকুক, যতই ঠান্ডা থাকুক, ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, তবু কিন্তু বাড়ির বাইরে কাজ করতে ছুটতে হয় আমাকে। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আজকে। শুধুমাত্র জল ভরলেই তো হলো না, আরও নানা রকম কাজ রয়েছে। তাই ভাবছি আগে একটু চা খেয়ে নিই, চা খেয়ে একটু এনার্জি বাড়াই, তারপর বাদবাকি কাজ করা যাবে। তাই একটু চা খেয়ে নিই। এখানে হয়ে গেছে চা রেডি। তা এতটা চা তো আমি খাবো না, তাই একটু ঢেলে নিই। এইদিকে বসে পড়েছি চা খেতে, তার আগে খেয়ে নিই একটু জল। সারাটা দিন না হলে জলই খাওয়া হবে না আমার, তো ঝটপট একটু জল খেয়ে নিই। জল খেয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম চা। তো আমি বিস্কিট তো খাই না, সকাল সকাল ভালো লাগে না, তো এমনি চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে ফ্রেশ লাগছে আর কি মুডটা। আর আজকে তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করব, চলো দেখতে থাকো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি। চা খেয়ে দিয়ে এই যে বাড়ির কাজকর্মগুলো করে নিচ্ছি টুকটুক করে, ঘর দোর পরিষ্কার মোছা সবটাই করে নিচ্ছি। সবটা তো আর ক্যামেরা বন্দি করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ, বাবু কিন্তু ঘুম থেকে ওঠেনি, তো একটু লেটেই ওঠে। আমি যেহেতু লেটে শুই, ও আমার সাথে কিন্তু লেটেই ঘুমোয়, তাই আর সকাল সকাল ডাকি না। আর এদিকে দেখতে পাচ্ছ আমার স্নান পুজো টুজো সব কমপ্লিট জানো তো। তো সবটা ক্যামেরাবন্দি করতে পারিনি। আর এই যে যতই কাজের চাপ থাক না কেন, এই ছেলেকে আমি সকালটা যদি টাইম পাই তাহলে কিন্তু একটু খাইয়ে নেওয়ার চেষ্টা করি। তো এই যে ঝটপট ওকে খাইয়ে নিচ্ছি। ওকে যদি খাইয়ে না দিই, 2 দোলা খেয়ে আর খাবে না। দিনকে না চেহারা ওর খুবই খারাপ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না। তাই চেষ্টা করি একটু ওকে খাইয়ে যাওয়ার। আর বাড়ির কাজকর্মগুলো এভাবে একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করি, যেহেতু বাইরে বেরোতে হয়। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে তীব্র গরমে বেরিয়ে পড়লাম, তো চলো যাই। আর এত গরম, সানস্ট্রোক হবে এরকম, প্রচণ্ড তাপ। এই যে দেখেছ কি অবস্থা, কি কাণ্ড, বাবা রুদ্র প্রচণ্ড চাপ, মাথাটা তো পাগল হয়ে গেছে ফ্যানের মধ্যে, শেষ মাথাটা অবস্থা। তো চলো, নিচে এসেছে, তো খেয়ে দিয়ে আবার আসি। প্রচণ্ড গরম, এত গরম না সহ্য হচ্ছে না। এই যে দাঁড়িয়ে রয়েছি, দেখো না কি প্রচণ্ড গরম, বাবা রৌদ্র খা করছে। এখানে হোলসেল আম বিক্রি হচ্ছে, আম নিচ্ছি, আম কই দেখি মিষ্টি, ওটা মিষ্টি, ওই তো এটা কি কত আম।
তো আমি 2 কিলো আম নিলাম। এই যে আম নিয়ে আসলাম, এটা আবার রেখে দিতে হবে। যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু আম কেটে নিলাম। তা আমগুলো নিয়ে এসেছি, তো খেয়ে দেখি মিষ্টি নাকি। তো একটু কাঁচা কাঁচা আছে, আর একটু পাকবে। তো নিজের ইচ্ছা এভাবে নিয়ে এসেছি, তাহলে রেখে খেতে পারবো। তো মিষ্টি আছে খেতে, হিমসাগর আম। তো বাবুকে যদি কেটে না দিই তো ও তো খাবে না। যাই একটু ওকে দিই। ও বসে বসে আম খাচ্ছে, একটু ভিডিও করে নিলাম। কেটে কেটে না দিলে খাবেই না। খাও। ও ক্যামেরার সামনে আসতেই চায় না, তো জোর করে নিয়ে আসলাম। খাওয়া দাওয়া করে শর্টকাট দিয়ে চলে যাচ্ছি। তো বাবু রয়েছে টিউশন, ও টিউশন থাকলে আমাকে আর পৌঁছতে পারে না। তো যাই হোক, বাবুকে পৌঁছালেই হবে। আর আমার তো কাছেই, বেশি দূর হাঁটতেও হয় না, তাই শর্টকাট দিয়ে চলে এসেছি। শর্টকাট দিয়ে আসলে না আরও ভালো। তাই আজকে যা প্রচণ্ড গরম বাবা, এত গরম ছিল। এই তীব্র গরমে এই যে বাড়ির কাজ কর্ম সেরে কিন্তু এইভাবে আমি মানে একটু ম্যানেজ করি, বুঝলে। বিকেল হয়ে গেছে কিন্তু তবু মানে রোদের তাপ কিন্তু এখনও রয়েছে যথেষ্ট। অন্যান্য দিনেও রোদ থাকে, গরম থাকে, কিন্তু আজকেরটা মানে হ্যাঁ কীরকম আলাদা রকম একটা ফিলিংস। মানে রোদটা এত কড়া গায়ে লাগছে, বলার কিছু নেই, অন্যরকম। মানে রোদ্রে থাকলে ঘরে কেটে চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে। তো চলো একটু পরে আবার ফিরে। একদম বিকেল হয়ে গেছে, তবুও দেখো কীরকম রৌদ্রুর তাপ, মানে তাপটা যেতেই চাইছে না। আজকে অন্য রকম গরম, একদম ডাইরেক্ট মনে হয় শরীরে এসে পড়ছে। বন্ধুরা, তোমাদের ওদিকেও কি এরকম গরম পড়েছে? মানে রৌদ্র মানে সূর্যের প্রচণ্ড তাপ, মানে সহ্য করা যাচ্ছে না। অন্যান্য সবাই তবু গরমটা সহ্য করা যায়, আজকেরটা না একদম অন্যরকম, জানো তো। তাই একটু ক্যামেরাবন্দি করলাম। এর থেকেও বেশি ছিল, এখন অনেকটাই অবশ্য কমেছে। এই যে চলেও এলাম কথা বলতে বলতে। তো এখন আর কোনো ভিডিও করব না। তো তোমাদের সঙ্গে পরে একদম দেখা হবে। আমাকে দেখতে পাচ্ছ, আমি তো কিছু বোঝা যাচ্ছে না এখানে কেন। দেখো ডিউটি থেকে এসে কিন্তু আমার শান্তি নেই। এই যে কাজ নিয়ে বসেছি, আসার সাথে সাথে এক ফোটাও রেস্ট করে নেই। দুনিয়ার ব্যাংকের কাজটা আছে, এই যে ফর্ম ধরছি, তারপর কাজ নিয়ে বসেছি। এত কিছু এখন কাজ আমাকে কমপ্লিট করতেই হবে, তারপর তো রান্না করব, আরও অনেক কিছু কাজ আছে। তো বন্ধুরা, আজকে আমি ভিডিও এখানে ইতি করছি, আর ভিডিও বাড়াতে পারছি না। তো আজকে এখানে রেখে দিলাম, টাটা।